বহরমপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনি, যেখানে বৃহস্পতিবার দুপুরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শোরগোল শহর জুড়ে। মৃতের নাম তারক সাহা। মশলা মুড়ি বিক্রি করতেন। পরিবারের দাবি আত্মহত্যা করেছেন তিনি, কারণ এসআইআর মৃতদেহের ময়নাতদন্ত হয়। মৃতের স্ত্রী জানান, ২০০২ সালে ভোটার লিস্টে নাম ছিল না। কোনো কাগজপত্র খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন তার স্বামী। কালকে রাত্রিবেলায় বলাবলি করছিল ভোটের ছবি পেয়ে লিস্টের নাম পাচ্ছে না, করছে না, যে বলছে আমি কি করব, এদিকে মেয়ে করছে না, তো আমাকে সুইসাইড করতে হবে নাকি তাই বলছে। একই অভিযোগ প্রতিবেশীদেরও। অনেকেই আতঙ্কিত নথিপত্র নিয়ে। আমার ছেলেমেয়ের কি হবে ভবিষ্যৎটা, আমার যদি না থাকে, আমার স্বামীর না থাকে নামটা। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর। এসআইয়ের আতঙ্কে মানসিক অবসাদে এই ঘটনা বলেই দাবি করেন তিনি। কোনো পেপারপত্র পাইনি, এখানে পাড়ার বন্ধুকে বলেছে, মানে এরা আপসেট হয়ে বলেছে যে আমার কিছু নাই, তাহলে তো আমাকে মরে যেতে হবে, আর ওদের গুলি খাওয়া, ওদের তাড়ানোর থেকে নিজে মরে যাওয়া ভালো, এই ধরনের কথাবার্তা বলেছে। দুপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে যান বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি। মৃতের স্ত্রী, মেয়ে, ছেলের সাথে কথা বলেন। এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনকেই দায়ী করেন। বলেন, তাহলে এর পরিবারটা কে চালাবে, এর কি হবে? এতে একমাত্র আর্নিং মেম্বার ছিল বাড়ির মধ্যে। তাহলে নির্বাচন কমিশনকে কিন্তু এই কৈফিয়ত দিতে হবে। আমরা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক ব্যানার্জির কাছে এই রিপোর্ট পাঠিয়েছি। প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে এসআইআর এর নামে যদি মানুষের মৃত্যু ঘটে, এসআইআর এর যদি কাউন্সিলিং ঠিক না থাকে, তারপর যদি মানুষ এরকম আতঙ্কগ্রস্ত হয়ে যায়, তাহলে পরে এই ক্যান্সারের মতো একটা মহামারী তৈরি হয়েছে। মৃত্যুর জন্য চিফ নির্বাচন কমিশনার যিনি আছেন, তিনি কিন্তু দায়ী থাকবেন মৃত্যুর প্ররোচনা দেওয়ার জন্য। তার এগেনস্টে পাবলিক লিটিগেটি ইন্টারেস্টে মামলা করব, হাইকোর্টে করব, সুপ্রিম কোর্টে করব। বহরমপুরের গান্ধী কলোনির এই ঘটনার পরই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার সন্ধ্যায় মৃতের বাড়িতে যান মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। দায়ী করছেন কাকে? গোটা শহরে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যে বিজেপি এমন একটা সর্বনাশ করছে, তাদের এমন একটা প্রচার, সেই প্রচারে মানুষ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে এদের প্ররোচনার জন্যই। এ তো অত্যন্ত দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা। এই ঘটনার জন্য আমরা তো বিজেপিকে অবশ্যই দায়ী করছি। এসআইআর এর নামে এনআরসি চালুর ব্যবস্থা, কেন্দ্রকে নিশানা বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারের। 2002 এর নাম নাই কেন, তার কৈফিয়ত দিতে হবে বিজেপি পার্টিকে। একজনও বাংলাদেশ কেন কোথাও কেউ যাবে না হিম্মত থাকলে। আবার ক্যাম্পও করছি আমরা কাল পরশুর মধ্যে এখানে। এই আতঙ্কের কারণ বিজেপি পার্টি এবং তাদের নেতা নেত্রীরা যেভাবে সাধারণ মানুষকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতে চাইছে, তারই ফল এটা। কংগ্রেসও নির্বাচন কমিশনকে মানুষকে আতঙ্কিত না হওয়ার ক্ষেত্রে আশ্বস্ত করার দাবি জানাচ্ছে। গান্ধী কলোনিতে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। খেটে খাওয়া মানুষ, একটি হ্যান্ডিক্যাপ ছেলে আছে, এসআইআর নিয়ে যে বিভ্রান্তি ছড়াচ্ছে সাধারণ মানুষের কাছে, এটা খানিকটা হলেও সত্য এবং মানুষ বিভ্রান্ত হচ্ছে। তাই আমরা অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে বলবো যে মানুষকে বলুন যে আপনারা আতঙ্কিত হবেন না। এদিকে থেমে নেই বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে গেরুয়া শিবির। কেউ এসআইআর এর জন্য মারা যায়নি, লাশের রাজনীতি করছে তৃণমূল, অভিযোগ বিজেপি নেতার। এখানে কেউ এসআইআর জন্য মারা যায়নি। বারবার নির্বাচন কমিশন প্লাস বিজেপির বিভিন্ন কর্মীরা, কার্যকর্তারা, আমি নিজেও এবং রাজ্য নেতারাও, তারা প্রতি বাড়ি বলছে আমরা যে এসআইআর নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই। 2002 হয়েছে, এখনো হচ্ছে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। শুধুমাত্র সামনে নির্বাচন থাকার কারণে আজকে তৃণমূল কংগ্রেস পয়সা দিয়ে তারা আজকে লাশ কিনছে। এটা লাশ কেনার রাজনীতি চলছে। এরা মৃতদেহের পরিবারকে তারা টাকা দিয়ে এইরকম বিবৃতি দেওয়া হচ্ছে, কিন্তু পরের সময় তারা আবার উল্টে যাচ্ছে। বহরমপুরের এই ঘটনার পরেই ময়দানে সব দল। অভিযোগ পাল্টা অভিযোগ অব্যাহত, চড়ছে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।